হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও বোয়াল মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। কড়াইতে সামান্য তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি কুমড়ো বড়িগুলো। এখানে 7-8টা আমি কুমড়ো বড়ি দিয়ে দিয়েছি, আর এই কুমড়ো বড়িগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। 2-3 মিনিট এটাকে ভাজলে এটা ব্রাউন কালার চলে আসবে। এটা আমি তুলে নিচ্ছি। সেই কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে আমি মাছটাকে সামান্য ফ্রাই করে নেব। মাছটা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সেই তেলেই 2টা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি এটাকে 2-3 মিনিটের মতো এটাকে ভেজে নেব। আর এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সবজি, আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা আলু আর পুঁই শাকের ফল। সবজিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এগুলা দিয়ে আমি কয়েক মিনিট এটাকে কষিয়ে নেব। আর সবচেয়ে বড় কথা, এই কষানোটা কিন্তু স্বাদে তরকারির স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। তাই আমি এই সবজি থেকে তেল না ওঠা পর্যন্ত এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। সবগুলো উপকরণ বা মশলাগুলো মিক্সড করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি আবার ঢাকনা তুলে কয়েক মিনিট কষিয়ে নেব। আর মনে রাখতে হবে যেন কড়াইয়ের তলাতে কোনোভাবে সবজি আটকে না যায় বা পড়ে না যায়। এই জন্য আমি বারবার বা কিছুক্ষণ পর পর সবজিটাকে নেড়ে দেব। আর সবজি থেকেও কিন্তু অনেকটা পরিমাণ তেল উঠে এসেছে, সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা। আর এভাবে কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন, আবার একটু নেড়ে দিচ্ছি। আমার কিন্তু তলায় একটু লেগে যাচ্ছিল। আমার সবজিটাও কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, আর সবজি থেকে তেলটাও উঠে আসছে। আর আলুটাও চেক করে নিলাম, সেটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পানি। আর পানির পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি এখানে কুমড়ো বড়ি দেব, সেহেতু একটু পানির পরিমাণ বেশিই দেব। পানিটা দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কুমড়ো বড়ি দিব, তার জন্য আমি আবারও একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি হাই হিটে 7-8 মিনিট রান্না করব। আর ফোনে চার্জ না থাকার কারণে আমি ভিডিও করতে পারি না। সেই ভিডিও না করার মাঝে আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি আর মাছ। আর যেহেতু তরকারিটা লাস্ট পর্যায়ে, এখন আমি অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি। আর দিয়ে আমি 2-3 মিনিট রান্না করে এটাকে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আমি বাটি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালার হয়ে গেছে। আর একটা কুমড়ো বড়ি আমি চেক করে দিচ্ছি কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন মোমের মতো গলে যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।